শুরু হয়ে গেছে মনে হয়। এসব বিষয়ে একটু কাঁচা, এখনো কেউ আসেনি। সবাইকে শুরু হয়েছে কি? হ্যাঁ, চলে এসছে একজন। এর মানে শুরু হয়েছে। কথা শোনা যাচ্ছে কি না সেটা একটু বলবেন অবশ্যই। কথা শোনা যাচ্ছে কি না, কথা শুনতে পাচ্ছেন কি না সেটা জানাবেন। সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের এই ফেসবুক লাইভে। খ্যাপাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এত বিশেষ একটা দিনে, আমার জন্য অনেক বিশেষ একটা দিন, খ্যাপার পেজ থেকে লাইভ করতে পারাটা খুবই আনন্দের বিষয় আমার জন্য, ভালো লাগার বিষয়। আজকে আমি যেহেতু গানের মানুষ, কিছু গান শোনাবো। পরবর্তী 1 ঘন্টার মতো আপনাদের সাথে থাকবো। শব্দ পাওয়া যাচ্ছে কিনা আমাকে অবশ্যই বলবেন, সাউন্ডটা ক্লিয়ার কিনা। ক্লিস্টার ক্লিয়ার। থ্যাংক ইউ। মাহাতির বলছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো অনেক মানুষ চলে এসছে, আমি মনে হয় কথা না বাড়াই, একটু কথা অনেক বাড়িয়ে ফেলেছি। আজকে নাটকের গান বেশি করব, যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী, আমি 3য় বর্ষের শিক্ষার্থী। তো আমার নাটকের গানগুলো আমার বিভাগের শিক্ষকদের লেখা, সেলিম আলদিন স্যারের কথা সুরে নাটকের গানগুলো বেশি গাইবার চেষ্টা করব। আর আপনাদের তো যে কোনো রকমের আপনাদের রিকোয়েস্ট আমাকে অবশ্যই জানাবেন, আমি গাইবার চেষ্টা করব। অনেকগুলো রিকোয়েস্ট অনেক আগের থেকেই জমে আছে, তো সেগুলোর মধ্যে একটা গান যেটা আমার ভীষণ প্রিয় একটি গান, সেলিম আলদিন স্যারের স্বপ্নরমণীগণ নাটক থেকে। বলে নাও ভালো, নাটকটি আমার বিভাগের আমার প্রথম বর্ষের প্রযোজনা ছিল। সেটা খুব মনের সাথে অনেক অতপ্রতভাবে জড়িয়ে আছে। সো হ্যাঁ, কারা চলে এসছেন? হ্যাঁ, শাহানাজ জাহান শোনা যাচ্ছে। ঠিকঠাক, সোনিয়া আক্তার ঠিকঠাক শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু শোনা যাচ্ছে, আমি সেলিম আলদিন স্যারের একটি নাটক স্বপ্নরমণীগণ থেকে আফসার স্যারের সুরে আমার প্রথম নাটকের গান বলা চলে এটাকে, একটু আমি গাইছি। চেষ্টা করব আপনারা ভুল ত্রুটিগুলো আশা করি ক্ষমা করে দেবেন। বিজ্ঞজনরা হয়তো দেখছেন। ঠিক আছে, আমি একটু গাইবার চেষ্টা করছি, শুরু করছি আজকের মতো। ছায়ার নিচে বসবো ভেবে, তাকিয়ে দেখি লঘু মেঘের পান্তরে তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো। করতলের পাখি হঠাৎ পাথর হয়েছে, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো। রূপান্তরের ঋতু চিহ্নে আকাশ নীলাম্বরে, হাজার তারায় জোনাক জ্বলেছে, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো। ছায়ার নিচে বসবো ভেবে,
তাকিয়ে দেখি লঘু মেঘের রূপান্তরে, মেঘের রূপান্তরে তুমি উড়াল দিয়েছো। ধন্যবাদ। অনেকেই চলে এসছেন। তাথু আপু বলেছেন আলোটা একটু কমালে ভালো হতো। আমি চেষ্টা করছি আলোটা একটু কমানোর, যেহেতু একটা দুটো লাইট একটু কমানোর। এস এ জাকির বলেছেন চলে আসছে, অপেক্ষার পালা শেষ। সামিরান বলেছে যে নুসিন আদিবা তোর পছন্দ মতো একটা গান শোনা, ভালো লাগছে, আমি তোকে দেখছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকেই চলে আসছে। এতটুকু কথা আগে বলে নেওয়া উচিত ছিল, কিন্তু মানুষ কম ছিল তাই আমি হয়তো বলিনি। এখন অনেকেই দেখছেন, বাসায় আছেন আশা করি। আর যেহেতু বাসায় আছেন, বাইরের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা আমরা সবাই জানি, বা সারা পৃথিবীতে মহামারী চলছে, তো সেই জন্য অনেক আর্থিক সমস্যাও হচ্ছে। আমি আশা করি আমার ডিসক্রিপশন বক্সে ক্যাপশনে একটি বিকাশ নাম্বার দেওয়া আছে, যারা যারা ইচ্ছে মতো আপনারা সাহায্য করতে চান, যারা এখানে দেখেছেন, তারা অবশ্যই অসচ্ছল মানুষদের সাহায্যে এগিয়ে আসতে পারেন। আমিও চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব দিয়ে এগিয়ে আসার। আশা করি আমার এই লাইভটুকু দেখে কথা বলে হয়তো আপনারা এগিয়ে আসবেন। শাহনাজ বলেছে হারমোনিয়াম কোথায়? শাহনাজ হারমোনিয়ামে আছে, কিন্তু রাত অনেক আর সাউন্ডের জন্য খুব প্রবলেম হচ্ছিল। আমি চেষ্টা করেছিলাম লাইভে আসার আগে, প্রচণ্ড জোরে সাউন্ড হয়, তাই খালি গলায় শুরু করছি, তাই খালি গলায় গাইছি। হিমেল বলছে যারে উড়ে যা গানটা দোস্ত শোনা। নূর লিখেছে ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছিল না। গাইবো, আমি সবগুলো গানই গাওয়ার চেষ্টা করব, কিন্তু যে গানগুলো আসলে এখানে গাইতে বসে আমার থিয়েটারের গানগুলোই বেশি করছি। এই পর্যায়ে যে গানটি, সেই গানটিও আমার অনেক প্রিয় একটি গান। আমি শেষ যে নাটকে কাজ করেছিলাম দহন দইটা, সুভাষিত সিনহার, এই নাটকটি খুবই চমৎকার একটি নাটক, যারা দেখেছেন তারা জানেন। সামনে ইনশাআল্লাহ আরও শো হবে, অবশ্যই দেখবেন। সেই গানটির একটি খুব পছন্দের একটি গান হচ্ছে আমার পায়ে চলা পথ। গানটির কথা সুভাষিস সিনহা, সুর করেছেন আমার বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক। এই গানটি আমি গাইছি। গানটির অনেক রিকোয়েস্ট ছিল অনেক আগে থেকে। পায়ে চলা পথ চলে পায়ে পায়ে মায়া, পাশে থাকে তবু ছায়া তো যায় না ছোঁয়া। পায়ে চলা পথ, গাড়ি ঘোড়া নাই, বন্ধুরা নাই, সব চুপচাপ একা রাস্তা হারায়। গাড়ি ঘোড়া নাই, বন্ধুরা নাই, সব চুপচাপ একা রাস্তা হারায়। রেখায় রেখায় কবে ঠিকানারও দেখা, যেন আব ছায়া। পায়ে চলা পথ পার হয় নদী, ভেঙে যায় আর টলমলে দেখি ছোট নালা খাল। পার হয় নদী, ভেঙে যায় আর টলমলে নদী ছোট নালা খাল। বাঁশবাঁধা সাঁকো জলের প্লাবন, যেন আব ছায়া। পায়ে চলা পথ চলে পায়ে পায়ে মায়া, পাশে থাকে তবু ছোঁয়া তো যায় না ছায়া। পায়ে চলা পথ। ধন্যবাদ।
মুক্ত আপু বলেছে ক্যামেরা ফিক্স কর। ক্যামেরা ফিক্স করলে যে সমস্যাটা আপু হচ্ছে, লাইট প্রচুর বেড়ে যাচ্ছে, তাই আমি হাত দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে আমার আপাতত। আশা করি বেশি খারাপ লাগবে না দেখতে। হ্যাঁ, হাসান সৌরভ লিখেছে ভালো হচ্ছে, আমার মন কেমন করে। রুমা আপু লিখেছে বাহ, ধন্যবাদ আপনারা যারা আছেন দেখছেন। রবিন ঘোষ লিখেছেন কিপ ইট আপ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা দেখছেন। আমি একটা রবীন্দ্রসঙ্গীত করব আজকে, কথা অনেক কম বলবো, ঠিক করে এসেছি, গান বেশি গাইব। রবীন্দ্রসঙ্গীতের একটা এসেছিল আমার কাছে, আমার মন কেমন করে, আমি এই গানটা করছি তাহলে। আমার মন কেমন করে কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। অরখ পথের পাখি গেল ডাকে, গেল ডাকে সুদূর দিগন্তরে, আমার মন কেমন করে, আমার মন কেমন করে। ভাবনাকে মোর ধায় সাগর পারের হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, ভাবনাকে মোর ধায় সাগর পারের হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, স্বপন বলা মিলেছে পাখা, আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে, আমার মন কেমন করে, আমার মন কেমন করে। কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। ধন্যবাদ। মুক্ত আপু আবার লিখেছে বাহ, তোমাকে অনেক ধন্যবাদ, প্রথম থেকে দেখছো তাই। আশিক ভাই লিখেছে সাধু, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, দেখছেন। রাহুল দা দেখছে, মোহাম্মদ বাড়ি দেখছে, খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ যারা জয়েন করেছেন। অনেকগুলো গান গেয়েও ফেলেছি, তাতে লিখেছে এখন ঠিক আছে। হ্যাঁ, আপনাদের যে কোনো রিকোয়েস্ট আমাকে অবশ্যই কিন্তু বলতে পারেন। আর আজকে নাটকের গানগুলোই বেশি গাইবো, আমার মঞ্চের গানগুলো, আমার খুব পছন্দের কিছু গান, আত্মার সাথে জড়িয়ে আছে যেসব গান। মামুন লিখেছে অসাধারণ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটি গান আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে প্রথম দিককার করা কিছু প্রোডাকশন যেগুলোর সাথে আমি এক হতে পেরেছিলাম, সেগুলোর মধ্যে একটা হচ্ছে কবি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি নাটকটা খুব মনের সাথে মিশে যাওয়া একটা নাটক।
অর্ক স্যার ডিরেকশন দিয়েছিলেন, ইউসুফ হাসান অর্ক। এই নাটকের গানগুলোর জন্য অনেক আগে থেকে আমাকে বলে রাখা হয়েছিল একটা একটা করে আমি গানগুলো গাইবো। মুক্ত আপু বলেছে তোমার চন্দনা মরে গেছে। হ্যাঁ, গানটি গাইবো আপু, গানটি গাইবো একটু শেষের দিকে। গানটির জন্য অনেক অনেক রিকোয়েস্ট জমে আছে, গানটি অবশ্যই গাইবো। মারুফ লিখেছে অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার হৃদয়, জাস্ট মাইন্ড হ্যাজ বিন রিফ্রেশড, ধন্যবাদ। শাহনাজ তোমার চন্দনা মরে গেছে, হ্যাঁ গাইবো রে বন্ধু আমার, গাইবো, তুই আগে থেকে বলে রেখেছিলি, গাইবো, অবশ্যই গাইবো গানটি। উর্মিলা পিয়া রেখেছে বাহ বনু আজ এই বৃষ্টির কান দেখে, বা আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। গানগুলো করলে খুশি হতাম, গাইবো আমি একটি একটি করে সব গান গাইবো। অনেক আমার কমেন্টগুলো পড়ে নিয়ে অনেক কমেন্ট জমে গেছে। মাহাতির লিখেছে বাহ, ধন্যবাদ মাহাতির। তো আনিকা বুশরা, আমার অনেক পছন্দের গান, অনেক ধন্যবাদ আনিকা। হৃদয়, ইউ আর লুকিং বিউটিফুল অ্যাজ অলওয়েজ, অনেক ধন্যবাদ আপনাকে, খুবই কৃতজ্ঞতা। তো যেটা বলছিলাম, কবি নাটকের একটি পছন্দের গান, আমি জানি না কতটুকু গাইতে পারবো, শুনে শুনে আমার তোলা, শুভাশিস সিনহা দাদার সুর ও কথায় আমার যতটুকু আমি জানি প্রিয় একটি গান। আমাদের যে নাটকের নায়ক তিনি গাইতেন, রবিদা গাইতেন আমি যখন কাজ করি তখন। আমি জানি না তো ভালো গাইতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। চাঁদের কুসুম ফোটা নিশি চরাচরে, চাঁদের কুসুম ফোটা নিশি চরাচরে, ভ্রমরা ভ্রমরে ওরে মন ব্যাকুল করে, আমি ঠায় বসে আছি ধুলায় ধূসর, আমি ঠায় বসে আছি ধুলায় ধূসর, আমার সঙ্গিনী আমি আমার দোষ, আমি আমার দোষ। ধন্যবাদ। আশিক ভাই রিকোয়েস্ট ছিল, গিয়ে দিয়েছি, জানি না কেমন লেগেছে, কতটুকু ভালো হয়েছে। জাহিদ আল হাসান লিখেছে হারানো দিনের মতো হারিয়ে গেছে তুমি। মুক্তাপু, শুভাশিস সিনহা, হ্যাঁ আমি বলেছি মাত্র যে গানটি করলাম চাঁদের কুসুম ফোটা, গানটির কথা এবং সুর শুভাশিস সিনহা দাদার, মারাত্মক সুন্দর কথা, সুর, আমার ভীষণ প্রিয় একটি গান ছিল এটি। বাংলার হৃদয়, পুরানো সেই দিনের কথা, গানটি শুনতে চাই, গানটি গাইবো একটি একটি করে, গানটি আমি গাইবো। আমি রিকোয়েস্ট থেকে একটু গান গাইতে যাচ্ছি। রিকোয়েস্ট, তোমার চন্দনা মরে গেছে গাইবো একটু পর, তোমার চন্দনা মরে গেছে একটু পর গাইবো আমি। হাসান সৌরভ, মন কেমন করে এর জন্য গিফট জমারও রাখলাম, অনেক ধন্যবাদ, গিফটের জন্য আমিও অপেক্ষায় থাকবো। হাসান সৌরভ আবারও দ্য ভয়েস অফ হেভেন, ধন্যবাদ। ফকির বিপ্লব, খুব সুন্দর কণ্ঠ। শুভাশিস সিনহা, হ্যাঁ আমি বলছি বারবারই, শোনা যাচ্ছে নাকি? শুভাশিস সিনহা, দারুণ হয়েছে আপু। নূর, অনেক ধন্যবাদ। ধূর কি যে হিংসে হচ্ছে রুমা, আমি নিজে তো অসুর, আপনি অনেক ভালো গেয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা মুক্তা আপু,
আবারও একটি গানের রিকোয়েস্ট করেছে, আমারই কি নেবে বন্ধু তোমার হাহাকারে। হ্যাঁ, ওটা গাও। ও গানটা কিন্তু অনেক কঠিন একটা গান, ভীষণ কঠিন একটা গান। আর মানে বলে বোঝানো যাবে না, দেবদাস নাটকের একটি গান। আমি জানি না গানটি তুলেছি কেমন গাইতে পারবো। গানটির কথা শুভাশিস সিনহা, সুর করেছেন ইউসুফ হাসান অর্ক, আমার ডিপার্টমেন্টের শিক্ষক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গাইছি। আমি তোমায় পাবো বলে নামি অন্ধকারে, আমারে কি নেবে বন্ধু তোমার হাহাকারে, আমারে কি নেবে বন্ধু তোমার হাহাকারে, আমি তোমায় পাবো বলে নামি অন্ধকারে, আমারে কি নেবে বন্ধু তোমার হাহাকারে, আমারে কি নেবে বন্ধু তোমার হাহাকারে, আমার পথ হলো যে সঙ্গী ছাড়া, ছায়া হলো অঙ্গহারা গো, পথ হলো যে সঙ্গী ছাড়া, ছায়া হলো অঙ্গহারা গো, একটিবারও কি পাবো তোমার জীবন নদীর বাঁকে, আমারে কে নেবে বন্ধু তোমার হাহাকারে, আমারে কে নেবে বন্ধু তোমার হাহাকারে, আমি তোমার পাবো বলে নামি অন্ধকারে, আমারে কি নেবে বন্ধু তোমার হাহাকারে, আমারে কি নেবে বন্ধু তোমার হাহাকারে। ধন্যবাদ। গানটি যদিও আমি আমার স্যারের কাছ থেকে সরাসরি শিখিনি, শুনে শুনেই তোলা, তো যতটুকু আমি পারতাম চেষ্টা করেছি। ফিরোজ হোসেন লিখেছে, ভালো কাটুক সময় সবার। হ্যাঁ, ভালো কাটুক, আসলে সময়টা ভালো কাটা খুবই জরুরি। বাইরের যে পরিস্থিতি, পৃথিবীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটু মানসিক প্রশান্তি আমাদের প্রচণ্ড দরকার, যার জন্যই হয়তো খ্যাপার এই প্রচেষ্টা। প্রতিদিন তাদের বিভিন্ন আয়োজন থাকে, লাইভ থাকে। আজকে আমি আছি, গান শোনাচ্ছি। আমার গানটা কই, নূর বলেছে। হ্যাঁ, গাইবো, দারুণ হচ্ছে আপু। আপনার গানটা তো আমি হারিয়ে ফেলেছি নূর, কোন গানটা একটু যদি আবার বলতেন। প্রসেনজিৎ রয়, আহা, ধন্যবাদ প্রসেনজিৎ রয়কে। অপু মেহেদি, দারুণ, ধন্যবাদ। আপনারা দেখছেন আপু, আপনার কভার করা তোমাকে গানটি প্রতিদিন 8 থেকে 10 বার শুনি, প্লিজ এখন যদি একবার শোনাতেন। বাংলার হৃদয়, ধন্যবাদ বাংলার হৃদয়। আজকে কিছু পছন্দের গান, নাটকের যেহেতু মঞ্চের গান গাইছি,
ওসব গানও করব একটু একটু করে, যদি সময় থাকে অবশ্যই চেষ্টা করব। একটা গান, আরও একটি গানের অনেক রিকোয়েস্ট ছিল, সেটিও স্বপ্ন রমণীগণ নাটকেরই, সেলিম আল দীন স্যারের নাটকের। ওখানে 7 জন নারীর গল্প ছিল, সেটি আগেও বলেছি, এখন আবার বলছি। গানটি আমার প্রথম প্রোডাকশন আমার বিভাগের হয়ে। সেই সেলিম আল দীন স্যারের নাটকের স্বপ্নরমণীগণের একটি গান, একটি চরিত্র, 7টি নারীর মধ্যে একটি চরিত্র ছিল মদিনা, ময়মনসিংহ গীতিকার পালা থেকে তুলে আনা একটি চরিত্র। মদিনার যে ক্যারেক্টারটা সেটা করেছিলামও আমি। সেই ক্যারেক্টারের একটি খুব সুন্দর একটি গান আফসার স্যারের সুর করা, আমার বিভাগের শিক্ষক আফসার আহমেদের সুর করা। এই গানটি অনেকের পছন্দ ছিল, প্রথম বর্ষ প্রযোজনা ছিল আমাদের। সেই গানটির জন্য অনেক রিকোয়েস্ট অনেক আগেই এসছে। সেই গানটি না করলে হয়তো আজ আমি মানে আমার অপূর্ণতা থেকে যাবে। প্রসেনজিৎ রয়, তালি তালি, ধন্যবাদ। আনিকা, তোমার চন্দনা মরে গেছে, গাইবো এই গানটি একটু পরে গাইবো। গানটির জন্য অনেক অনেক রিকোয়েস্ট আছে। এর আগে আমার পছন্দের, আমার প্রথম বর্ষ প্রযোজনার একটি গান আমি করছি। দুলাল দুলাল দুলাল, তুমি কোন দেশে যে থাকো, আমার একটু আড়াল আমার বুকে শয় না গো। দুলাল দুলাল দুলাল, এই যে দেখো ডোরা কাটা লাল শাড়ি পরেছি, তোমার প্রেমে আমি মরেছি, শুধু মরেছি। কাজলা কান্তা গায়ের মেয়ে, এই তো আমি দেখো, আমার মন খারাপ মন বদলে যাবে যদি তুমি ডাকো। দুলাল দুলাল দুলাল, তুমি কোন দেশে যে থাকো, তোমার একটু আড়াল আমার বুকে শয় না গো। দুলাল দুলাল দুলাল, ধন্যবাদ। আর তাসমিত আমান লিখেছেন, তোমায় গান শোনাবো কিংবা ও যে মানে না মানা, গাইব ইনশাল্লাহ। আরেকটা রিকোয়েস্ট এসেছে, জীবন নামের রেলগাড়িটা। হ্যাঁ, এটা আরেকটা পছন্দের গান, মিতালি মুখার্জির গাওয়া, আলাউদ্দিন আলীর সুর। ঠিক, এই গানটা একটু করে গাইছি আমি। এর আগে আমি একটু কমেন্ট পড়ে নেই। ফাইম মালিক ইভান স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনি দেখছেন। ধন্যবাদ আদিবা। দুলাল দুলাল গানটি শুনে রিহার্সালের সেই দিনগুলোর কথা মনে পড়লো। জি স্যার, অনেক আসলে অনেক আবেগ জড়িত আমাদেরও আপনাদেরও গানগুলোর সাথে, সেই প্রযোজনাগুলোর সাথে। গাইতে গেলে আমিও ভীষণভাবে আবেগে আপ্লুত হয়ে পড়ি। ধন্যবাদ স্যার, আপনি দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। সাদাত শোভন দেখছেন, হিমিকা আমিন জাকিয়া দেখছেন। আচ্ছা ঠিক আছে, আমি মিতালি মুখার্জি ম্যামের সেই গানটি করছি। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে তার কে এখন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়ি
গাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে তার কে খো। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোথা হতে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। কোথা হতে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, নামবে কবে মহাজন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। অনেক ধন্যবাদ। কামাল উদ্দিন কবি লিখেছেন, সেলিম আল দীন থেকে কিছু পাঠ করা হতে পারে কিনা। আসলে আমি আজকে এতটা প্রস্তুতি নিয়ে বসিনি, আজকে শুধু গান শোনাবো বলে বসেছিলাম। হয়তো অন্য একদিন অন্য কোনো সময় আপনাকে আমি অবশ্যই শোনাতে চেষ্টা করব। আর আরেকটি গান, সেটিও কবি নাটক থেকে একটি গান, অর্ক স্যারের, ইউসুফ হাসান অর্ক স্যারের সুর করা। স্যারের অনেকগুলো সুর করা গান আসলে আমি গেয়েছি, গাইবো, আরও কিছু আমার কাছে আছে তালিকা। আমার খুবই পছন্দের শিক্ষকদের মধ্যে একজন, যার সুর আসলে, যার সুর ব্যতীত আসলে আমি যখন প্রযোজনাগুলো করি খুব খালি লাগে, তো গানগুলো ভীষণ সুন্দরও হয়। সেই গানগুলো থেকে একটি গান কবি নাটকের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি গান গাইতে চেষ্টা করছি। ও আমার মনের মানুষ গো, তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। ও আমার মনের মানুষ গো, তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা, ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা, আমায় হেথা টানে নিরন্তর। তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। ও আমার মনের মানুষ গো, তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘর। কিছু কমেন্টস জমা পড়ে গেছে আমার কমেন্ট বক্সে। মামুন লিখেছে, অসাধারণ সত্যি। মামুন কিন্তু সেই কক্সবাজার থেকে দেখছে, আমি জানি। হিমিকা আমিন জাকিয়া লিখেছে, আদি বাপু তোমাকে একটা কিংবা দুটা গানের রিকোয়েস্ট করে মন ভরবে না, তাই কোনো রিকোয়েস্ট করব না, যা শুনবো তাই মুগ্ধ হয়ে শুনবো। অনেক ধন্যবাদ ছোট বোন তোকে, তুই দেখছিস। নাজিম উদ্দিন পাপ্পু ভাই লিখেছেন, আদি আচ্ছা আমি সুরেলা, আচ্ছা সুরেলা ও হয়তো কারো আইডি থেকে দেখছে।
গান শুনছি তোমার, অনেক ভালো লাগছে। ধন্যবাদ সুরেলা। সুরেলার নাম যেরকম সুরেলা, সে গায়ও কিন্তু ভীষণ সুরেলা। একদিন হয়তো আমরা তাকেও দেখবো, শুনবো। তাসমিত তামান্না, ভালোবাসা জানি সাদিবা, তুমিও ভালোবাসা নিও আপু। তোমার শরীরটা বেশি ভালো ছিল না আমি জানি, আশা করি ধীরে সুস্থে ভালো হয়ে যাবে। তোমার একটা পছন্দের গান ছিল আপু, দুটো গাইতে পারবো না, একটি করছি। রবীন্দ্রসঙ্গীত আমার প্রিয়, আর একটা রবীন্দ্রসঙ্গীত, ও যে মানে না মানা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। অনেকগুলো কমেন্ট আসলে জমা পড়ে গেছে আবারও। গিয়াসউদ্দিন লিখেছে, আরেকটি ছোট ভাই আমার, কথা নাই। বাংলার হৃদয় বলেছে, আপু আপনার কণ্ঠে কেমন যেন সৃষ্টিকর্তার প্রতি অনুগত ইবাদতের প্রতিচ্ছবি তা প্রতিফলিত হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দ্যাটস মিন এ লট। এটা মানে অনেক অনেক বড় একটি মন্তব্য। ধন্যবাদ। আমি জানি না আমি আদৌ এই মন্তব্যটি পাওয়ার যোগ্য হয়ে উঠেছি কিনা, তবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বাঁধন পর লিখেছে, ভালো হচ্ছে, ও যে মানে না মানা, ঠিক টাইমে এসে পড়লাম। হ্যাঁ, তুমি একদম টাইমে এসে পড়েছো। গানটি তোর ভীষণ প্রিয় আমি জানি। অনেকজন দেখছে, আফসানা উর্মি দেখছেন। হ্যাঁ, আপু দেখছে, ইকো আপু দেখছে। সবরজিৎ লিখেছেন, তোমার চন্দনা মরে গেছে।
রিকোয়েস্ট খুব বেশি করেছে, শোনাবেন? হ্যাঁ অবশ্যই, গানটি শোনাবো। খ্যাপাও লিখেছে তোমার চন্দনার, হ্যাঁ গানটি আমি অবশ্যই শোনাবো। ইকু আপু লিখেছে নজরুল গীতি শোনাবা, ফিরিয়ে যদি সে আসে, দুলান গাইলেও হবে। আমি চেষ্টা করব। তাসমিত আমানা লিখেছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি অবাক হয়ে সেই পরিবেশটুকু উপলব্ধি করছিলাম আর তোর গান বাজছিল। অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসা আপু। অনেক রিকোয়েস্ট পড়ে গেছে, তোমার চন্দনা মরে গেছে মিতালি মুখার্জির গানটি এবার গেয়েই দিই। মুক্ত আপু অনেকক্ষণ আগে আমাকে রিকোয়েস্ট করেছিল, অনেক আগে থেকে রিকোয়েস্টটা করা, গানটি একটু এবার এই পর্যায়ে গেয়ে দিচ্ছি। প্রজয় বেক্সু চলে এসেছে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে, ওকে আর ডেকে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, তখন সময় ছিল, ছিল কল্পনা, যখন তোমারে মন ছিল না, যখন সময় ছিল, ছিল কল্পনা, তখন তোমারে মন ছিল না। সে চোখ নিয়ে আর কাছে থেকে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, হৃদয় পাথর হলো, হলো বন্দিনী, চোখ পাথর আজ তাই কাঁদিনি। হৃদয় পাথর হলো, হলো বন্দিনী, চোখ পাথর আজ তাই কাঁদিনি। সেই চোখ নিয়ে আর ওকে দেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে। অনেক ধন্যবাদ। গানটির জন্য অনেক বেশি রিকোয়েস্ট আসলে জমা পড়ে গিয়েছিল, তো এই গানটি না গাইলে আসলে ভুল হয়ে যেত আসলে। হ্যাঁ, যেটি আসলে সত্যি। গানটির গাওয়ার একটি কারণ আছে। গানটি আমি সেরা কণ্ঠে গেয়েছিলাম, গানটি গেয়ে আমি সরাসরি ফাইনালে চলে যাই, তো তখন ভীষণ পছন্দ করেছিলেন সবাই আপনারা, সেখান থেকেই হয়তো রিকোয়েস্টটা করা। আমি কিছু কমেন্ট সেকশনে অনেক কমেন্ট জমে গেছে, একটু পড়ে নিই। নিমিকা আমিন জাকিয়া লিখছে, মনের সব অসুখ মরে যায় তোমার গান শুনলে, ভালোবাসা তুমি একটা। অনেক ধন্যবাদ।
জাকির হাসান লিখছে, আপু তোমার গানের গলা অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। নাজমুল হোসেন লিখছে, তোমার লাগে পথের ধারে বাঁধলাম ঘরে, গানটা শোনো। গানটা আমি গেয়েছি, গানটা আমি বেশ কিছুক্ষণ আগেই গেয়েছি, আপনি মিস করে ফেলেছেন। প্রজয় বক্সী আপু, এই তো অনেকগুলো রিকোয়েস্ট। একটা নজরুল গীতি শোনানোর জন্য বাহ বাহ, হ্যাঁ শাহনাজ, তোমার পছন্দের গানটা গেয়ে ফেললাম, জানি না কেমন হয়েছে, গাইলাম। আহসান সৌরভ ভালোবাসি, বাংলা হৃদয়, ক্ল্যাপিং ক্ল্যাপিং। একটা নজরুল গীতি গাইবার রিকোয়েস্ট এসেছিল। তো আপু আপনি যে নজরুল গীতি গাইতে বলেছিলেন সেটি এই মুহূর্তে আমার তো কথা মনে নেই, আমি আমার পছন্দের একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি। প্রজয় বক্সী কি লিখছেন, ঢাকা পর্বে তোমার গাওয়া সে আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, গানটি শোনাবো। আগে একটি নজরুল গীতি শুনিয়ে নিই। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার স্বপ্ন জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। কথাটা একটু মনে নেই গানটার, তো গেয়েছি যেহেতু রিকোয়েস্ট ছিল। কাবেরী আম্মু আমার মা কমেন্ট করেছে, সৈয়দ আরফিনা তাসনিম কাবেরী, নদী ভরা ঢেউ শুনতে চাই। হ্যাঁ আম্মু গাইবো, অবশ্যই গাইবো, তুমি শুনছো সেটাই অনেক বড়। হৃদয় কমেন্ট করেছে, আমি তোমাকেই বলে দেবো এই গানটি আপু, চেষ্টা করব। আমি এক কাজ করি, আমার আম্মুর যেহেতু রিকোয়েস্ট আছে, আমার আম্মুর রিকোয়েস্টের গানটা আমি আগে গাই, তারপরে সবার গান শোনাবো। ভবা পাগলার একটি গান, নদী ভরা ঢেউ, আমার আম্মুর ভীষণ পছন্দের, অনেকক্ষণ ফোক গানও গাওয়া হয়নি, এটি তাহলে আমি গেয়ে দিচ্ছি। ভরসা করে হে ভব কান্দারে, ভরসা করে হে ভব কান্দারে, হালটি ধরিয়া তারে দাও 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 হে, নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন তোরে মিছে বাউ 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন তোরে মিছে বাউ 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 রে, নদী ভরা ঢেউ। অনেক ধন্যবাদ আম্মু, তুমি শুনেছো, বেশি সময় নেই, তারপরও একটু একটু করে সবার রিকোয়েস্টগুলো আমি রাখতে চেষ্টা করব। আমি হয়তো 10 মিনিটের মতো আছে। খোকন তারেক হচ্ছে কমেন্ট করেছে, আপু তোর প্রেমেতে অন্ধ হলাম, অথবা এত যে তোমাকে বেসেছি ভালো,
সেই কথাটি তুমি যদি জানতে, গানটি গালে খুশি হতাম। আমি চেষ্টা করব। হৃদয় লিখেছে, আমি তোমাকেই বলে দেবো, পড়েছি হয়তো। আরেকটি গানের রিকোয়েস্ট আমি 2-3 বার পেয়েছি, প্রজয় বক্সিও করেছে, মিতালি মুখার্জি ম্যামের আরও একটি গান, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, সেই গানটি শোনাচ্ছে। বেশিক্ষণ সময় থাকবো না, আর সবাইকে একটু একটু করে শুনে দিচ্ছে। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি, আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, তোমারও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া, সে প্রেম আমার জানি শুধু ধূপে জ্বলে যায়, তোমার ও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া, এই প্রেম আমার জানি শুধু ধূপে জ্বলে যাওয়া, ধূপে জ্বলে যাওয়া, আমি কি অথই সুখের খেয়া ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। ধন্যবাদ অনেকে। ফারজানা মুক্ত কমেন্ট করেছে, আমি কি তোমার মতো এত ভালো গাইতে পারি। আপু তুমি কিন্তু ভীষণ ভালো গাও, যে যাই বলুক। আমার মনে হয় আমার তরিক ভাই একদম আমার সাথে একমত হবে যে ফারজানা মুক্ত আপু অনেক ভালো গান গায়, আমার থেকেও ভালো গান গাও তুমি। তুমি দেখছো, এটাই অনেক বড় একটা পাওয়া আমার কাছে। ফারজানা মুক্ত পাগলা হাওয়া ঘরের বাইরে বইছে সুন্দর। আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পাগলা হাওয়া, আমি তো রুমে বসা। এই তো এই আর বেশিক্ষণ আমি নেই, আর হয়তো 5 মিনিট আছে, 5 মিনিট আছে। আমি অনেকক্ষণ ধরে আমার নাটকের গান গাই না, আমার নাটকের থেকে আমি আরেকটা গান গাই। আর আমার আরেকটি পছন্দের নাটক ছিল পবন্তী আখ্যান, সেই নাটকের একটি গান ইউসুফ হাসান অর্ক স্যারেরই সুর করা, আর আমার যতটুকু জানি শঙ্খ ঘোষের কথায় গানটি 3-4টি গান মিলিয়ে একটি সিকুয়েল বানিয়ে গানটি করা হয়েছিল। তো সেখান থেকে আমি ছোট্ট একটু অংশ আপনাদেরকে গেয়ে শোনাতে চাচ্ছি। ভীষণ পছন্দের একটি গান আমার, চেষ্টা করছি। ভালোবাসা ভালোবাসা সে কি একই শরীরে বাঁধা, বৃন্ত যে চায় হাজার হাজার পাপড়ি হাজার ফুল, ভালোবাসা ভালোবাসা সে কি একই শরীরে বাঁধা, একই ফুলের বাঁধনে তোমার
প্রণয় কেন বা সাধা, একই ভুলের বাঁধনে তোমার প্রণয় কেন বা সাধা, ভালোবাসা ভালোবাসা সে কি একই শরীরে বাঁধা। এশা আপুর পছন্দের গান ছিল এটি, গেয়ে দিলাম। আপু যদি একটি গান গাইতেন শোনাব তোমাকে, প্রাণটা ভরে গেল, অসংখ্য ধন্যবাদ। হৃদয়, আসলে আজকে কিছু সীমিত পর্যায়ের গান নিয়ে বসেছি তো। জীবন নামের রেলগাড়িটা গেয়েছি ভাইয়া আমি, এটি জীবন নামের রেলগাড়িটা বর্ণিল আহমেদ, আমি গানটা গেয়ে ফেলেছি অনেকক্ষণ আগে। আমাদের কাছে বেশি সময় নেই, আমার কাছে 5 মিনিট আছে, 4 মিনিট আছে, 4-5 মিনিটের মতো, 1 ঘন্টা হয়ে গেছে। যাবার আগে আমি একটা কথা বলি, আমার আবারও বলছি, প্রথম দিকে বলেছি, এখন আবারও বলছি, আমার ক্যাপশনে একটি বিকাশ নাম্বার দেওয়া আছে, বা পৃথিবীর অবস্থা ভীষণ খারাপ যাচ্ছে, মহামারীর দিন, অনেক অভাবেও আছেন অনেক মানুষজন, অনেক অসচ্ছল মানুষের অনেক সমস্যা হয়ে যাচ্ছে, চারিদিকে লকডাউন, কাজ করতে পারছেন না। যারা তাদেরকে সাহায্য করতে চান নিজের ইচ্ছে মতো, অবশ্যই একটি বিকাশ নাম্বার দেওয়া আছে, খ্যাপা সেই উদ্যোগটি নিয়েছে। আমি অবশ্যই আশাবাদী যে আপনাদের অনেকেই সেই সাহায্যটুকু করবেন, যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসাদুজ্জামান আশিক লিখেছেন, হে বুদ্ধি বলে বিদায়, কি মনে করায় দিলি। দাদা কি মনে করিয়ে দিলাম জানি না, কতটুকু মনে করাতে পেরেছি। শেষ গানটুকু গাইবো নাকি আরো চলবে আমি ঠিক জানি না, গাইতে থাকবো নাকি। রবীন্দ্রসঙ্গীত শেষটুকু করছি। না শেষ করতে সময় আছে আমাদের হাতে, হ্যাঁ একটু সময় আছে। রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট ছিল, সেটি গাইছি। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সে দিনের কথা বলবি কি রে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। তারপর বলছে আর একটু চলুক, আমি জানি না একটু চলবে কিনা, তবে আমার মনে হয় এটাই শেষ গান। অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। কবি নাটকের শেষ গানটি যেটি ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে শেষ গানটি আমি করতে চাচ্ছি। আমার ভীষণ পছন্দের একটি গান, ভীষণ 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 পছন্দের একটি গানটি করছি। আর হৃদয় লিখেছে, অসংখ্য ধন্যবাদ রাখার জন্য। আমি কিছু সিলেক্টেড গান নিয়ে বসেছিলাম, এর থেকে বেশি গাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। পরে আরেকদিন অবশ্যই শোনাবো, অনেকেরই অনেক মনের ইচ্ছে হয়তো অপূর্ণ রয়ে গেছে, শোনাবো। আমি আজকের মতো আমি শেষ গানটি করছি। মনে মনে ভালোবেসে
জীবনে তো ছোট কেনে, হায় জীবনে তো ছোট কেনে, হায় জীবনে তো ছোট কেনে, এই খেদ আমার মনে মনে ভালোবেসে মিটিল না, কুলালো না এ জীবনে, হায় জীবনে তো ছোট কেনে, হায় জীবনে তো ছোট কেনে, হায় জীবনে তো ছোট কেনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, ঘরে থাকবেন, শুধুমাত্র ঘরে ছাড়াও পৃথিবী একদিন শান্ত হবে, আবার সবাই আগের মতো একসাথে বাঁচব। ধন্যবাদ সবাইকে যারা এতদিন একসাথে ছিলেন। আজ এই পর্যন্তই, কাল হয়তো অন্য কারোর সাথে দেখা হবে। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।